সবাইকে, তোমরা সবাই কেমন আছো? আমি তোমাদের জাহিদ ভাই আবারও তোমাদের সামনে হাজির হয়ে গিয়েছি। আজকে আমি তোমাদের কিভাবে বায়োলজি রিভিশন করবা সেটা আমি তোমাদের দেখাবো। কোন কোন সময়ে কিভাবে তুমি টাইমটা ম্যানেজ করে সুন্দরভাবে একটা প্রপারলি রিভাইজ করতে পারো সেটা আমি তোমাদেরকে দেখাবো আজকের এই ভিডিওতে। আমরা কিন্তু আগের ভিডিওতে কেমিস্ট্রি, ফিজিক্স, বাংলা আসলে সাজেশন ভিডিও দিইনি, বাংলা জাস্ট বলে দিয়েছি আমরা 25 থেকে 29 তারিখ পর্যন্ত পড়বো। কারণ কি, বাংলা আমাদের হিউজ গ্যাপ থাকে। ফিজিক্স, কেমিস্ট্রি তোমাদের শেষ সময় রিভিশনের যে ভিডিও, এটা আমাদের চ্যানেলে আপলোড হয়ে গেছে, ওটা তোমরা দেখে নাও, ঠিক আছে? সো এই দুটো ভিডিও কিন্তু কমপ্লিট হয়ে গেছে। এবার আমরা আজকে দেখব জীববিজ্ঞান কিভাবে রিভিশন দিব, ঠিক আছে? জীববিজ্ঞান আমরা কিভাবে রিভিশন দিব। আচ্ছা, আগে আমরা দেখে আসি। দেখো, তোমার যে কেমিস্ট্রি সেকেন্ড পেপার পরীক্ষা, সেটা শেষ হচ্ছে 23 তারিখ। তাহলে তুমি 23 তারিখ পরীক্ষা দিয়ে এসে সময় পাচ্ছ একটা, তাই তো? তাহলে 23 তারিখ তুমি পরীক্ষা দিয়ে এসে 23 জুন একটা সময় পাচ্ছ। পরীক্ষা দিয়ে এসেও কিন্তু তুমি পড়তে পারতেছো, তাই না? 23 তারিখ পরীক্ষা দিয়ে এসে তুমি পড়তে পারতেছো। এইবার তোমার ছুটি দেখো, লম্বা একটা ছুটি। তোমার বায়োলজি প্রথম পত্র পরীক্ষা হচ্ছে। আর যাদের ইডিটি আছে, এই যে প্রকৌশল অঙ্কন বা ওয়ার্কশপ, ওদের কথা তো আলাদাই, ওদের খালি প্র্যাকটিক্যাল হয়, সো ওইখানে পেন নেই। তোমার যেহেতু 23 তারিখে কেমিস্ট্রি সেকেন্ড পেপার পরীক্ষা শেষ, আর বায়োলজি প্রথম পত্র পরীক্ষা হবে তোমার 29 তারিখে, তার মানে তুমি 28 তারিখ পর্যন্ত সময় পাচ্ছ পড়ার জন্য। কত তারিখ পর্যন্ত? 28 তারিখ পর্যন্ত সময় পাচ্ছ। হিউজ একটা ছুটি, হিউজ একটা ছুটি। 23 থেকে 18 তারিখ পর্যন্ত তুমি বায়োলজি ফার্স্ট পেপারের আগে সময় পাচ্ছ। কিন্তু সেকেন্ড পেপারের আগে মোটেও তোমাদের সময় দেওয়া হয়নি, একদমই তোমাদের সময় দেওয়া হয়নি। মনে করো তুমি 29 তারিখে তুমি বায়োলজি ফার্স্ট পেপার পরীক্ষা দিয়ে বাসায় আসলা, এইসব বায়োলজি সেকেন্ড পেপার পড়া শুরু করলা। 30 তারিখ তুমি সময় পাচ্ছ পড়ার জন্য, কিন্তু তোমার বায়োলজি সেকেন্ড পেপার পরীক্ষা তুমি দেখতে পাচ্ছ 31 তারিখে তোমার বায়োলজি সেকেন্ড পেপার পরীক্ষা। তাহলে তুমি মাত্র এই 2 দিন সময় পাচ্ছ কি বায়োলজি সেকেন্ড পেপার পড়ার জন্য, বায়োলজি সেকেন্ড পেপার পড়ার জন্য, তাই তো? এই 2 দিন তুমি মাত্র বায়োলজি সেকেন্ড পেপার পড়ার জন্য সময় পাচ্ছ। এখন এই 2 দিনে কিন্তু বায়োলজি সেকেন্ড পেপার কমপ্লিট করা সম্ভব না। তাহলে আমরা কি করব? এই যে বায়োলজি ফার্স্ট পেপারের যে টাইমটা আছে, এখান থেকে টাইম চুরি করব। এখান থেকে আমরা টাইম চুরি করব। এখান থেকে আমরা 2টো দিন টাইম চুরি করব। প্রথম 2টো দিন টাইম চুরি করব, কারণ লাস্টের দিকে আমাদের বায়োলজি ফার্স্ট পেপারই পড়তে হবে, অন্য কোনো কিছু পড়ার সুযোগ থাকবে না। তাহলে প্রথম যে 23 তারিখ, ওই 23 তারিখটা আমি চুরি করলাম, 23/7। তারপরের দিন যে 24 তারিখ, ওই 24 তারিখও আমি চুরি করে নিলাম। এই 2 দিন আমি বায়োলজি সেকেন্ড পেপার পড়ব। তাহলে কেমিস্ট্রি সেকেন্ড পেপার পরীক্ষা দিয়ে এসে কি করবা? বায়োলজি সেকেন্ড পেপার পড়বা। তারপরের দিনও বায়োলজি সেকেন্ড পেপার পড়বা, ঠিক আছে? তাহলে বায়োলজি সেকেন্ড পেপারে এই 4 দিন আমি সময় পেয়ে গেলাম। ওকে, তাহলে এখান থেকে তুমি বায়োলজি সেকেন্ড পেপারের জন্য সময় পাচ্ছ কবে? 25 তারিখ সময় পাচ্ছ। 25, 7, 26, 7, 27, 7, একদম 4 দিন করে ভাগ করে দিলাম তোমাদের। একদম কি করলাম? 4 দিন করে সমবন্টন করে দিলাম। এখন কথা হচ্ছে যে তোমাকে যে এই 4 দিনই রাখতে হবে তা না। দেখা গেল তোমার বায়োলজি ফার্স্ট পেপার অনেক গ্যাপ, তাহলে কি করবা? এই 24 তারিখটা বায়োলজি ফার্স্ট পেপারে দিয়ে দিতে পারো। আর যদি বায়োলজি সেকেন্ড পেপার অনেক বেশি গ্যাপ থাকে, 25 তারিখটাও বায়োলজি সেকেন্ড পেপারে অ্যাড করতে পারো। একদিন তুমি এদিক ওদিক করে নিতে পারো, কিন্তু একদিনের বেশি করো না, নালে কিন্তু অন্য সাবজেক্টটা কমপ্লিট করতে পারবে না। তাহলে আমরা বায়োলজি সেকেন্ড পেপারে দিলাম 4 দিন, বায়োলজি ফার্স্ট পেপারে দিলাম 4 দিন, বায়োলজি ফার্স্ট পেপারে দিলাম 4 দিন। ফাইন। এখন কথা হচ্ছে 4 দিনে কি সুন্দরভাবে রিভিশন দেওয়া শেষ হবে? হ্যাঁ, রিভিশন দেওয়া শেষ হবে। তুমি জাস্ট একটা চোখ বোলাই চলে গেলা, তা কিন্তু তাহলে রিভিশন দেওয়া শেষ হবে। কিন্তু তোমার যদি এমন থাকে পড়াগুলো অনেক অগোছালো, সুন্দরভাবে তোমার সব টপিক জানা নাই, সব টপিক ক্লিয়ার করা নাই এখনো পর্যন্ত, তাহলে কিন্তু তোমার এই 4 দিনে সুন্দরভাবে শেষ হবে না। তোমাকে আরো কিছু এফোর্ট দিতে হবে। এই মাসের থেকে তোমার বায়োলজি রিভিশন দেওয়া শুরু করতে হবে। রিভিশনের ভিতরে তোমার টপিকগুলো সিলেক্ট করে বাছাই করে কোন কোন টপিকের সমস্যা, সেই সব টপিকের উপরে ভিডিও দেখতে হবে, কিংবা বাসায় যদি টিচার থাকে সেই টিচারের কাছ থেকে সলিউশন দিতে হবে। তাহলে তুমি বায়োলজির জন্য কবে টাইম দিতে পারছো? তুমি বায়োলজির জন্য কবে টাইম দিতে পারছো? তুমি বায়োলজির জন্য, আচ্ছা আগে আমি ফার্স্ট পেপারের টাইমটা দিই, তারপর সেকেন্ড পেপারে দিই। তুমি বায়োলজির জন্য কবে সময় দিতে পারবা? এই মাসে এটা তো পরীক্ষার আগে, জুন মাসের কথা বলছি আমি। এটা জুলাই মাসের কথা, আমি এখন জুন মাসের কথা বলতেছি। বায়োলজি তাহলে ফার্স্ট পেপার তুমি পড়া শুরু করবা কবে থেকে? এই যে কেমিস্ট্রি শুরু করেছো 14 তারিখ থেকে, তুমি বায়োলজি ফার্স্ট পেপার এখানে আরো 2 দিন পড়বা।
তাহলে কবে থেকে পড়া শুরু করবা? তুমি পড়বা হলো 12 তারিখ আর 13 তারিখ। বায়োলজি ফার্স্ট পেপার 12ই জুন, মানে এই মাসের 12 তারিখ থেকে বায়োলজি ফার্স্ট পেপার পড়া শুরু করবা 12ই জুন, আর 12 জুন থেকে 13ই জুন পর্যন্ত বায়োলজি ফার্স্ট পেপার পড়বা। আর বায়োলজি সেকেন্ড পেপার পড়বা, বায়োলজি সেকেন্ড পেপার পড়বা হলো তোমার 12 জুন 13 জুন, এই দুই দিন পড়বা বায়োলজি ফার্স্ট পেপার। বায়োলজি সেকেন্ড পেপার পড়বা হলো 10 তারিখ জুন মাসে, এই কয়দিন পরে 10 তারিখ আসবে, 10 তারিখ আর 11 তারিখ জুন মাসে, এই দুই দিন পড়বা বায়োলজি সেকেন্ড পেপার। তাইলে দেখো তোমার আরো 2 দিন করে এখানে অ্যাড হচ্ছে, আরো 2 দিন করে অ্যাড হচ্ছে, ফার্স্ট পেপারে অ্যাড হচ্ছে। আমি অন্য কালিতে লিখি যেহেতু এটা অন্য মাসে, মানে এই মাসে, তাহলে আমি অন্য কালিতে লেখার চেষ্টা করি এখন। তাহলে তুমি বায়োলজি ফার্স্ট পেপারের জন্য এই 12 তারিখ আর 13 তারিখ পাচ্ছ, তাই তো? তাহলে 12ই জুন আর 13ই জুন, বায়োলজি ফার্স্ট পেপার 12ই জুন আর 13ই জুন। তাহলে তোমার মোট কয় দিন হলো? তোমার 4 দিনের জায়গায় 6 দিন হয়ে গেল। ওকে, আর এইখান থেকে বায়োলজি সেকেন্ড পেপার 10-11 তারিখ, তাহলে 10 জুন আর হলো 11 জুন, এখানেও হয়ে গেল 6 দিন। তাহলে তুমি 6 দিনে কিন্তু বায়োলজি অনেক সুন্দরভাবে রিভিশন করতে পারবা। তোমার তো 7টা চ্যাপ্টার আছে, তোমার যে 7টা চ্যাপ্টারে পড়তে হবে তা তো না, 5টা চ্যাপ্টার খুব ভালো করে পড়ো, টপিকগুলো সিলেক্ট করো। মনে করো 6 দিনে তুমি 6টা চ্যাপ্টার করেও কিন্তু পড়তে পারবা। তোমার রিভিশন দেওয়ার সিস্টেমে প্রথমে তুমি টপিকগুলো সিলেক্ট করবা যে এই ইম্পর্টেন্ট টপিক, সব পড়ার এখন সময় নেই, ইম্পর্টেন্ট টপিক বেছে বেছে পড়তে হবে। এখান থেকে বিগত সালে প্রচুর পরিমাণে কোশ্চেন আছে, এই টপিকগুলো আছে, বাট আমি এই টপিকগুলো পারি না। জাস্ট যেই 2-3টা টপিক তুমি পারো না, ওই 2-3টা টপিক ইউটিউব দেখে সলিউশন করে নাও। দেন তুমি কি করবা? বোর্ড কোশ্চেনে যাবা, দেন তুমি এমসিকিউ সলভ করবা, তারপরে বাকি কাজগুলো। তাহলে পার্ট ডে তুমি যদি একটা করে চ্যাপ্টারও শেষ করো, 6 দিনে তুমি 6টা চ্যাপ্টার শেষ করতে পারবা। আর পার্ট ডে কিন্তু একটা চ্যাপ্টার সুন্দরভাবে কমপ্লিট ভাবে শেষ করা যায়। সো তোমাকে মিশন শুরু করতে হচ্ছে এই মাসের 10 তারিখ থেকে বায়োলজি পড়া। 10 তারিখ 11 তারিখ বায়োলজি ফার্স্ট সেকেন্ড পেপার বা ফার্স্ট পেপার পড়তে পারো, 12 তারিখ 13 তারিখ বায়োলজি ফার্স্ট পেপার বা সেকেন্ড পেপার যে কোনো একটা পড়তে পারো। এই ম্যাপ অনুযায়ী তোমাকে কমপ্লিট করতে হবে। নেক্সট ভিডিওতে আমরা দেখাবো ম্যাথের কিভাবে তুমি প্রিপারেশন নিতে পারবা, রিভিশন দিতে পারবা। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকো, আশা করি ভালো পরীক্ষা হবে।